আস-সুন্নাহ ট্রাস্ট, সুন্নাতে উদ্ভাসিত জীবনের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم। أما بعد আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জানাই যে আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার একটা ঘরের সাথে, ঘরের ভিতরে দিনের কিছু কথা শোনার জন্য বসার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। প্রথমেই ভাইরা, যেটা আমাদের সকলেরই মনে রাখা দরকার যে আমাদের এই দুনিয়াটা সবই থাকবে। দেশের ঝামেলা, দশের ঝামেলা, রাজনীতি, অর্থনীতি, পরিবার, সম্পদ, দোকানপাটের ঝামেলা, যেগুলো আমাদের সারাদিন মন মগজকে আচ্ছন্ন করে রাখে, সবই রেখে হঠাৎ করেই আমরা এক সময় চলে যাব, ঠিক না ভাই? এটাই বাস্তবতা। তো এজন্য আপনারা প্রশ্ন করেছেন, আমি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। কি করেছেন আপনারাই জানেন। তবে সবসময় মনে রাখতে হবে সেই প্রশ্নই করা দরকার যে প্রশ্ন আমাকে অন্তত আল্লাহ তাআলার সামনে দাঁড়াতে সাহায্য করবে। আজকে দুনিয়াতে আমরা অনেক কিছু নিয়ে বিতর্ক করি, আলোচনা করি, ভিন্ন মত পোষণ করি, ঝগড়া করি, একে অপরের বিরুদ্ধে বলি, একজন আরেকজনকে ডাউন দেওয়ার জন্য প্রশ্ন করি, হুজুরের কাছ থেকে শুনে যে তাকে সাইজ করি। এসব দুনিয়াতে চলবে, কিন্তু আমাদের সবাইকে এক সময় আল্লাহ তাআলার সামনে দাঁড়াতে হবে, এবং শুধু একাই দাঁড়াতে হবে। লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি তারজুমান, আল্লাহ এবং বান্দার মাঝখানে কোনো অনুবাদক থাকবে না, কেউ থাকবে না। সেই কঠিন দিনে আমার আমল, আমার কর্ম, এটা ছাড়া আল্লাহ তাআলার সামনে পেশ করার কিছুই থাকবে না। কাজে আমাদের প্রশ্ন, আমাদের চেতনা, আমাদের ভাবনা আল্লাহ তাআলার সাথে সম্পর্কর গভীরতা তৈরির এবং আল্লাহ তাআলার সামনে যে দাঁড়ানোর প্রস্তুতি বিষয়ে বেশি হওয়া উচিত। আমি সাহাবীরা কেমন প্রশ্ন করতেন শেখ বলেছেন, আমি এরকম দু একটা প্রশ্নের ঘটনাই আজকে বলবো, যদি আলোচনার সময় থাকে ইনশাআল্লাহ তাআলা। যে বিষয়টা আমাদের সবচেয়ে দরকার, যেটা প্রথমে বলেছিলাম ভাইরা, সেটা হলো আল্লাহর সাথে সম্পর্ক, ঠিক না? এই দুনিয়াতে মানুষের জন্য, ইচ অ্যান্ড এভরি, প্রত্যেক মানুষের জন্য, নারী, পুরুষ, বুড়ো, গুড়ো, বুদ্ধিমান, সবার জন্য সবচেয়ে সহজ কাজটা কি? আমার প্রশ্নটা কি বুঝেছেন? দুনিয়াতে মানুষের জন্য সবচেয়ে সহজ কাজ কি? আমি বলি, দুনিয়াতে মানুষের জন্য সবচেয়ে সহজ কাজ হলো আল্লাহর ওলি হওয়া। কথা বোঝেননি? বুঝেছেন তো, বিশ্বাস করেননি। বিশ্বাস করলে সবাই সুবহানাল্লাহ বলতো, কারণ আমি জানি আপনারা বিশ্বাস করেননি। কেন বিশ্বাস করেননি সেটা আমি আগে বলি, সময় কম। আসলে উলামায়ে কেরাম যদি এখানে থাকেন একটু লক্ষ্য করবেন, এই যে আমরা মুসলিম উম্মার অনেক কথা বলছি, ঝগড়া ঝাঁটি, গোলমাল, শিরিক, কুফুর, এর কারণ হলো আমরা যারা আপনারা আলেম উলামা, তারা দ্বীনের দাওয়াতটার মূল ভিত্তি আমরা নষ্ট করেছি। আমরা দাওয়াত দিই গল্প দিয়ে, কি দিয়ে? এবং সেই গল্প কোরআনের গল্প না, হাদিসের গল্প না, সাহাবীদের গল্প না। কাদের গল্প? পরবর্তী জামানার বুজুর্গদের অলৌকিক গল্প, ঠিক না? আপনি বলেন তো, আমরা 10 জন সাহাবীর নাম মুখস্থ আছে, কতজন আছি আমরা? কিন্তু 10 জন ওলি আল্লাহর নাম বলতে পারে, আছে না? সবাই। কারণ কি? আমরা ওয়াইজরা, ওলামায়ে কেরাম, ইমামরা রাত দিন যত ওয়াজ নসিহত করি,
বুজুর্গদের গল্প দিয়ে, ঠিক না? ঠিক না বেঠিক? কিন্তু ভাইরা, বুজুর্গদের গল্প আমাদের এই সকল সমস্যার মূল। আমি বুজুর্গদের বিরুদ্ধে বলছি না, বুজুর্গদের নামে গল্প বলার বিরুদ্ধে বলছি। কারণ কি ভালো করে বোঝেন। প্রথম কারণ হলো যে বুজুর্গদের নামে যে গল্পগুলো বলি এর কোনো সনদ নেই। এগুলো মিথ্যা, জাল, প্রতারণা, শয়তানের বানানো না মানুষের বানানো তাও বলা যায় না। কোথা থেকে এসেছে, কে বলেছে জানা যায় না। আর কোরআনে এবং হাদিসে সাহাবীদের যে কথাগুলো আছে এগুলো সব সনদ আছে, এগুলো সত্য মিথ্যা যাচাই করা যায়। কথা কি বুঝতে পেরেছেন? 2 নম্বর কথা হলো আল্লাহ তাআলা কোরআন কারিমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের মডেল বানিয়েছেন, ঠিক না? আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সাহাবীদের মডেল বানিয়েছেন। তারা আমাদের মডেল, তাদের অনুসরণ অনুকরণের মাধ্যমে আল্লাহ পাওয়া যাবে। পরবর্তী কোনো বুজুর্গ আমাদের মডেল না, তারা আল্লাহর মাহবুব বান্দা। আমরা তাদের মহব্বত করব, ভক্তি করব, শ্রদ্ধা করব, ভালোবাসবো, দোয়া করব, কিন্তু তারা মডেল না। তাদের ভিতরে সুন্নতের ব্যতিক্রম আছে, সুন্নতের পক্ষে আছে। কথাটা কি বুঝতে পেরেছেন? চতুর্থ হলো এই যে বুজুর্গদের নামে ওয়াজ গল্পগুলো বলি, এগুলো আমাদের ইসলাম সম্পর্কে ভুল ধারণা দেয়। আমরা চমক দিতে চাই, কারামতের চমক, উদ্ভট চমক। 2টো চমকের গল্প বলে আপনাদের বলি। ওয়াইস কারনী রাহমাতুল্লাহ আলাইহি, তার গল্প জানেন না? তিনি কি করছিলেন? তিনি দাদ, এই গল্প জানে না কেউ আছেন নাকি? তিনি হলেন আশেকে রাসূলের মডেল। সত্যিকারের আশেক হতে হলে কি করতে হয়? দাঁত ভাঙতে হবে। সাহাবীরা কি দাঁত ভাঙছিলেন? তার মানে সাহাবীরা পুরনো আশেক ছিলেন না, ঠিক না? এবার আমরা এই গল্পটাকে একটু যাচাই করি। আমি যদি আমার পীর ও মুর্শিদ ফিলিস্তিনে গেছেন দাজ্জালের বিরুদ্ধে জিহাদ করতে, মোবাইলে খবর আসলো, স্কাইপিতে খবর আসলো, ফোনে খবর আসলো আমার পীর ও মুর্শিদ ইহুদিদের গুলি খেয়ে শহীদ হয়ে গেছেন, সঙ্গে সঙ্গে আমি একটা পিস্তল নিয়ে নিজের বুকে নিজে গুলি খেয়ে আমিও শহীদ হয়ে গেলাম, ঠিক না? আমার পীর ও মুর্শিদ যে জান্নাতে যাবেন আমিও সেই জান্নাতে যাব, ঠিক না? কোথায় যাব? আমার পীর ও মুর্শিদ ইহুদিদের গুলি লেগে তার দাঁত ভেঙে গেছে, হাত কেটে গেছে, খবর পেয়ে আমি হাত কেটে নিলাম, দাঁত ভেঙে নিলাম। পীর ও মুর্শিদের শত্রুর গুলিতে আহত হয়ে যে সওয়াব পেয়েছে, আমি নিজের গুলিতে আহত হয়েও সেই সওয়াব পাবো, ঠিক না? কি পাবো? গুনাহ, হারাম। সচেতনভাবে কেউ যদি এটা করে হারাম, আর বেহুশে করলে গুনাহও নেই, সওয়াবও নেই। এই গল্পটা জাল, মিথ্যা। এটা ইসলাম সম্পর্কে ভুল ধারণা দেয়। ইসলাম ঘরে বসে নিজের দাঁত নিজে ভাঙতে শেখায় না, লড়াই করে দাঁত ভাঙতে শেখায়। কথা বোঝেননি? যেখানে লড়াই আছে সাহাবীরা লড়াই করেছেন, যেখানে দাওয়াত আছে দাওয়াত দিয়েছেন, যেখানে সবর আছে সবর করেছেন, কিন্তু নিজের ঘরে বসে দাঁত ভেঙেছে এমন ঘটনা আছে নাকি? না। আরেকটা ঘটনা শোনেন, ইব্রাহিম ইবনে আদহামের গল্প জানেন না এমন কেউ নেই, ঠিক আছে না? ইব্রাহিম ইবনে আদহামের গল্প কি? উনি রাজা ছিলেন, রাজত্ব করার সাথে সাথে তিনি আল্লাহর ওলি হওয়ার জন্য ওজিফা আমল করতেন, তাহাজ্জুদ পড়তেন। হঠাৎ একদিন ছাদের উপরে অন্ধকার রাত্রে, গভীর রাত্রে ছাদের উপরে খটখট খটখট শব্দ হয়। ছাদ থেকে আওয়াজ আসলো, আমি খিজির। হুজুর আপনি কি করেন? আমি ছাদের উপর উট খুঁজি। হুজুর আপনি কি পাগল? ছাদের উপরে উট থাকে নাকি? তুমি কি পাগল? রাজপ্রাসাদে শুয়ে আল্লাহ পাওয়া যায় নাকি? তা তো কথা ঠিক। উনি রাজত্ব ছেড়ে দিয়ে জঙ্গলে যেয়ে আল্লাহর ওলি হয়ে গেলেন। এই গল্প শোনেননি? শুনেছেন। এটা ইসলাম? এটা ইসলামে রিপ্রেজেন্ট করে? ইসলাম জঙ্গলে যাওয়া শেখায়? ইসলাম জঙ্গলে যে ওলি হওয়া শেখায় না। ইসলাম শেখায় বাড়ি থাকবে, বউয়ের গাল শুনবে, বউয়ের রাগ হজম করবে, বাচ্চার কোনো কষ্ট করবে, লাঙল চষবে, মাঠে যাবে, চাষ করবে, রিক্সা চালাবে, মানুষের ভালো কথা বলবে, মানুষের গাল শুনে সবর করবে। এইভাবে নিজেকে নিয়ন্ত্রণ করে আল্লাহর ওলি হবে। আর এই যে কথা যে রাজার প্রাসাদে রাজবাড়িতে থেকে আলী হওয়া যায় না, এটা ইসলামের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক কথা। সবচেয়ে বড় পীর কে? বড় পীর কে? হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। পীর মানে মুর্শিদ হাদি, মানবতার শ্রেষ্ঠ হাদি মুর্শিদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর নবীর পরে বড় পীর, বড় হাদি, বড় ওলি সাহাবে কেরাম, বিশেষ করে খুলাফায়ে রাশেদিন, ঠিক না?
সেই বড় অলি যারা ছিলেন তারা কি রাজবাড়িতে রাজপ্রাসাদ থেকে ছিলেন না জঙ্গলে থেকে? খুব ভালো করে বুঝুন, সারা রাত তাহাজ্জুদ পড়ে সারাদিন রোজা রেখে যে সওয়াব হবে, একটা মাজলুমকে জুলুম থেকে বাঁচায়ে, একটা বেদনার্তকে তার চোখের ব্যথা মুছিয়ে দিয়ে মনের কষ্ট দূর করে, একজন অসহায়কে সাহায্য করে, একজন বিনা চিকিৎসায় মারা যাচ্ছিল তার চিকিৎসার ব্যবস্থা করলে, সারা রাত তাহাজ্জুদ পড়া সারাদিন নফল রোজা থাকার চেয়ে বেশি সওয়াব হবে। যারা রাজা, যারা শাসক, যারা ডিসি, এসপি, এমপি, মন্ত্রী, যারা সমাজের কর্তৃত্বের জায়গায় আছেন, তারা যদি ফরজ ইবাদতগুলো শুধু পালন করেন আর মানুষের ভিতরে ইনসাফ কায়েম করেন, মানুষের কষ্ট দূর করতে সাহায্য করেন, অসহায়ের পাশে থাকেন, তাহলে আমার মতো আপনার মতো হুজুরের জীবনভর 40 বছর জঙ্গলে থেকে তাহাজ্জুদ পড়া নফল রোজা রাখার চেয়ে 100 কোটি গুণ বেশি বেলায়েত আল্লাহর কাছে পেয়ে যাবেন। কাজেই ভাইরা, এই মিথ্যা গল্পগুলো আমাদের সামনে বুঝিয়েছে যে আল্লাহর ওলি হওয়া বড় কঠিন। কথা বোঝেননি? এখন আমরা আল্লাহর ওলি হওয়ার চিন্তা বাদ দিছি, ওলি চিনে চিনে সালাম দিয়ে দোয়া নেওয়ার চিন্তায় আছি। আল্লাহ এই জন্য বলেন না, আল্লাহ প্রত্যেক মুসলমানকে ওলি হিসেবে পেতে চান। কথা কি বুঝতে পেরেছেন? আল্লাহর ওলি হওয়া সহজ কি করে বুঝলাম, আমরা দু একটা কথা বলবো, এবং কি করে আল্লাহর ওলি হতে হয় এজন্য 5-7টা আমলের কথা বলে আমি বিদায় নেব ইনশাআল্লাহ। আল্লাহর ওলি হওয়া মানে আল্লাহকে খুশি করা, ঠিক না? আমরা দুনিয়াতে প্রত্যেকটা মানুষ, ওই ছোট্ট বাচ্চা থেকে শুরু করে আমরা দাড়ি পাকা বুড়ো পর্যন্ত প্রতিটি মানুষই অন্য কাউকে না কাউকে খুশি করার চেষ্টা করি, ঠিক না? ছোট যখন থাকি বাপ মাকে খুশি করার জন্য পাগল, বাপ রাগ করবে মনে করলে, মা রাগ করবে মনে করলে মিছে কথা কই, ঠিক না? একটু বড় হয়ে বন্ধু বান্ধবীদের, আর একটু বড় হয়ে স্যারেদের, বসেদের, বউকে, স্বামীকে, নেতাকে, বিভিন্নভাবে আমরা সবসময় কোনো না কোনো মানুষকে খুশি করার জন্য চেষ্টা করি, ঠিক আছে না? আচ্ছা বলেন তো, এই যে আমাদের আজীবনের অভিজ্ঞতার আলোকে মানুষকে খুশি করা সহজ না কঠিন? হ্যাঁ, সহজ না কঠিন? কঠিন ভাইরা, মানুষকে খুশি করা খুব কঠিন। মানুষ সহজে খুশি হতে চায় না। কথা বুঝতে পারছেন না? আর আল্লাহকে খুশি করা সহজ না কঠিন? আল্লাহকে খুশি করা সহজ। আচ্ছা, দুনিয়ায় মানুষের ভিতরে কাকে খুশি করা সবচেয়ে সহজ? দুনিয়ায় মানুষের ভিতরে মাকে, কারণ মা সবচেয়ে ভালোবাসে, ঠিক না? আর আল্লাহ তাআলা তার বান্দাকে মায়ের চেয়েও 100 কোটি গুণ বেশি ভালোবাসে। কাজেই আল্লাহকে খুশি করা সবচেয়ে, আল্লাহ নিজে বলেছেন, ইদা তাকাররাবা ইলাইয়া আবদি শিবরান তাকাররাবতু ইলাইহি যিরান ওয়া ইদা তাকাররাবা ইলাইয়া আবদি মাশিয়ান তাকাররাবতু ইলাইহি হারওয়ালা। যখন কোনো বান্দা বান্দি, নারী পুরুষ, আল্লাহর কোনো বান্দা বান্দি আল্লাহর দিকে 1 বিঘত এগোয়, 1 বিঘত এগোনো মানে অনেক গুনাহ করে একটা গুনাহ বাদ দিল, অনেক আমল তরক করে একটা আমলের নিয়ত করলো। কোন বান্দা বান্দি যখন আল্লাহর দিকে 1 বিঘত এগোয়, আল্লাহ বলছেন আমি ওই বান্দা বান্দির দিকে 1 হাত এগিয়ে যাই। কোন বান্দা বান্দি যখন আল্লাহর দিকে 1 পা 2 পা করে হেঁটে এগোয়, আল্লাহ তাআলা দৌড়াতে দৌড়াতে তার কাছে চলে আসে। দুনিয়ার মানুষকে খুশি করা কঠিন, আর খুশি রাখা, খুশির কন্টিনিউশন সহজ না কঠিন? কঠিন। এতদিন কষ্ট করে খুশি রেখেছেন, একটা কারণে বেজার হয়ে যায়, চিরস্থায়ী বেজার হয়ে যায়, ঠিক না? আর আল্লাহকে খুশি করা সহজ, খুশি রাখা আরো সহজ। আল্লাহ মানুষ অন্যায় করলে সঙ্গে সঙ্গে শাস্তি, একটা ঠাস করে চড়, একটা বকা, ঠিক না বেঠিক? আর বান্দা গুনাহ করে আল্লাহ ফেরেশতাদের বলে দেন, তোমরা বান্দার গুনাহ লাগবে না, ওকে পুরো 1 দিন সময় দেবে, যদি দিনের ভিতরেও তওবা করে ওর আমলনামায় কোনো গুনাহই লাগবে না। আল্লাহ তাআলা ইন্নাল্লাহ ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইলি লিয়াতুবা মুসিউন নাহার ওয়া ইয়াবসুতু ইয়াদাহু বিন-নাহারি লিয়াতুবা মুসিউল লাইল। আল্লাহ তাআলা রাত্রি বেলায় হাত বাড়িয়ে দেন, বান্দা দিনে গুনাহ করেছো, তুমি রাতে তওবা করো, সব গুনাহ মাফ করে দেব। তওবা করা মানে কি? ফিরে আসা। জি, তওবা আমরা মনে করি হুজুরের কাছে যে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, না, তওবা গুনাহ করেছি কার কাছে? তওবা করতে হবে কার কাছে? হ্যাঁ, হুজুরের কাছে যাওয়ার গুরুত্ব আছে, আপনারা ভুল বুঝেন না। হুজুরের কাছে যেতে হয় তওবার ওয়াজ শুনে চোখে পানি আনার জন্য, তওবার আবেগ আনার জন্য, গুনার গুরুত্ব বোঝার জন্য, তওবার ফজিলত বোঝার জন্য, এগুলো ঠিক আছে।
কিন্তু তওবা হবে কার সাথে? তওবা হলো 4টে জিনিসের নাম। আপনি গুনার ব্যাপারে অনুতপ্ত, মনে খুব কষ্ট, মনের ব্যথায় বুক পেয়ে আল্লাহ অন্যায় হয়ে গেছে, আল্লাহ মাফ করে দাও, মাফ চাওয়া, অনুতপ্ত হওয়া, মাফ চাওয়া, আর কখনোই করব না এটা মনে মনে পোক্ত নিয়ত করা, আর যদি বান্দার হক থাকে বান্দার কাছ থেকে মাপ চেয়ে নেওয়া। এই 4টের নাম হলো কি? তওবা। আল্লাহ বলছেন বান্দা তুমি দিনে যা গুনাহ করেছো কোনো লোক লাগবে না, ঘরের কোণে একা বসে আমার কাছে মাপ চেয়ে নাও, তওবা করো, আমি তোমার সব গুনাহ মাফ করে দেবো। দিনের বেলায় আল্লাহ হাত বাড়িয়ে দেন, বান্দা তুমি রাতে অনেক গুনাহ করেছো, আমার কাছে তওবা করো, আমি তোমার সব গুনাহ মাফ করে দেবো। হাজিরিন, তাহলে আল্লাহকে খুশি করা সহজ, খুশি রাখা আরো সহজ। তৃতীয় কথা হলো ভাইয়েরা, দুনিয়াতে সকল কাজের যোগ্যতা লাগে, কেউ পারে কেউ পারে না। ডাক্তার হতে, ইঞ্জিনিয়ার হতে সবাই পারে না, পারে নাকি? কিন্তু আল্লাহর ওলি হওয়ার জন্য কোনো যোগ্যতা লাগে না, লাগে নাকি? আল্লাহর ওলি হওয়ার জন্য টাইটেল পাস লাগে, বিএ পাস লাগে, খুব ভালো তিলাওয়াত কোরআন করতে হয়, সহি উচ্চারণ লাগে, ভালো বাংলা জানা লাগে, আরবি জানা লাগে, কিচ্ছু না। গুঙো, বোবা, কানা, খোড়া, নারী, পুরুষ, বয়স্ক, কিশোর, যুবক, যুবতী, বুদ্ধিমান, নির্বোধ, যে কোনো মানুষ সাধ্যের ভিতরে ইমানটাকে সহি রেখেছে, সাধ্যের ভিতরে আল্লাহর ডাকার চেষ্টা করেছে, ওই ব্যক্তি আল্লাহর ওলি হয়ে যাবে। সবচেয়ে বড় কথা ভাইয়েরা, মানুষকে খুশি করা যায় না, কারণ মানুষ সন্দেহ করে, ঠিক না? আপনি অন্যান্য পীরেদের কথা আমি বলতে পারবো না, আমি পীর সাহেব একজন বড় লোক, আমাকে যদি হাদিয়া কম দেয় আমার খারাপ লাগে, বিরক্তি লাগে, হয়তো আসলে পারেনি, কম দেশে, মন খারাপ হয়ে যায়। কিন্তু আল্লাহ তাআলা মানুষের অন্তর জানেন, ঠিক না? আল্লাহর কিন্তু কোনো স্বার্থ নেই, আছে নাকি? আমরা নামাজ পড়লে আল্লাহর লাভ না আমাদের লাভ? আল্লাহ যত বিধান দিয়েছেন আমাদের জন্য, নবীজি যত বিধান দিয়েছেন আমাদের জন্য, আর আমরা যত কিছু বানাই এতে কখনো কখনো আমাদের একটু স্বার্থ থাকে। কথা বোঝেননি? আমি একটু বলবো, রাগ করবেন, দেখেন কেমন হয়। যেমন আল্লাহর বিধান হলো, নবীজির কথা হলো ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ইযা হাযাবাহু আমরুন লাজা ইলাস সালাহ। তোমার যদি কোনো বিপদ হয়, কষ্ট হয়, ব্যথা লাগে, বিপদে পড়ো, ওযু করে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ তোমার বিপদ কাটিয়ে দেবেন। আকরাবু মা ইয়াকুনুল আবদু মিনাল্লাহি ওয়া হুয়া সাজিদ ফাআকথিরু ফীহি মিনাদ দুআ ফাইন্নাহু কামিনুন ইস্তাজাবা লাকুম। বান্দা যখন নামাজে সেজদা করে তখন আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হয়ে যায়, আল্লাহর সাথে বান্দার নৈকট্য দিদার হয়। সেজদায় যে বান্দা আল্লাহর কাছে যা চায় আল্লাহ সব কবুল করে নেয়। তাহলে আল্লাহর ব্যবস্থা হলো যে বান্দা, নবীজির শিক্ষা হলো উম্মত তোমার যে কোনো কষ্ট বিপদে নামাজ পড়ো, নামাজের সেজদায় আল্লাহর কাছে বলো, আল্লাহর কাছে চাও, তোমার বিপদ কেটে যাবে। আর আমাদের বিধান হলো কি, আমাদের ব্যবস্থা, বিপদ আপদ হইলে যদি সম্ভব হয় 200 টাকা 500 টাকা 2টো মুরগি 1টা ছাগল নিয়ে আমাদের কাছে আসবেন, আমরা দোয়া করে দেব, দরকার হলে একটা দোয়ার আয়োজন করে দেব, অনুষ্ঠান করে দোয়া করে দেব, আমাদের একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দেবেন। আচ্ছা, আপনার সুবিধা কোনটাতে বলেন তো? আগেরটা না পরেরটাই? আর আমাদের সুবিধা কোনটি? কাজে আমরা তো আমাদেরটা বলবোই, কিন্তু আপনি কারটা দেখবেন। ভাইরা, বড় আফসোস লাগে, আপনারা কষ্ট পড়লে দোয়ার জন্য মানুষের কাছে ছোটেন, কিন্তু আপনি যদি 2 রাকাত নামাজ পড়তেন, আল্লাহর কাছে ডাকতেন, আপনার বিপদও কেটে যেত। আল্লাহকে ডাকতে ডাকতে আপনি আল্লাহর ওলি হয়ে যেতেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কত মজা! আপনি দুনিয়ার জন্য মায়ের অসুখে কানবেন, আল্লাহর কাছে চাকরির জন্য কানবেন, ছেলের জন্য কানবেন, আল্লাহর কাছে নামাজে সেজদা করবেন, হাত তুলে কানবেন, আপনার বিপদও কেটে যাবে, আর কানতে কানতে আপনি ওলিও হয়ে যাবেন। অনেক ঘটনা আছে, আমার নিজের জানা আছে বা এরকম অনেক ঘটনা। একটা ঘটনা খুব আমাকে স্ট্রাইক করছিল, এই জন্য আমি বিভিন্ন সময়ে বলি। আমি যখন ইসলামিক টিভিতে প্রোগ্রাম করি তখন এক ভাই আসলেন, বিজয়নগরের মানুষ। স্যার, আমার একটা জমি আছে বিজয়নগরে, কয়েক কোটি টাকার সম্পত্তি, আমি ডেভেলপার দিয়ে হাই রাইজ বিল্ডিং করব, এই জন্য এক ডেভেলপার কোম্পানিকে দলিল দিছি,
কিন্তু এখন কোম্পানি আমাকে দলিলও দিচ্ছে না, এগ্রিমেন্টও করছে না, টাকাও দিচ্ছে না। আমার বোধহয় এই কোটি টাকার সম্পত্তি মারিং হয়ে গেল। অনেকেই বলছে অমকের কাছে যাও, জেন চালান দিয়ে করে দেবে, অমক বাবার কাছে যাও, জেন দিয়ে করে দেবে, দোয়া দিয়ে তদবির দিয়ে করে দেবে। কিন্তু আপনারা ইসলামিক টিভিতে বলেন এগুলো করতে হয় না, ইমান নষ্ট হয়ে যায়। এই জন্য হুজুর আপনার কাছে ছুটে আসছে, সুন্নত কোনো পদ্ধতি আছে কিনা আমাদের দোয়া দিয়ে দেন। তাহলে দেখেন আমি দোয়া দিলে তো কাম হবে না। তবে সুন্নত পদ্ধতি আমি খাস কিছু জানি না, কিছু জানি। হাদিস শরীফে মানুষের ক্ষতি থেকে বাঁচার জন্য, বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য কিছু নবীজি দোয়া শিখিয়েছেন। আমার রাহে বেলায়াতে নিয়ে আসতে বললাম, নিয়ে আসলেন। কয়টা দোয়া, 3-4টে দোয়া একটু টিক দিয়ে দিলাম যে এইগুলো অর্থসহ পুরো মুখস্থ করবেন, আল্লাহর কাছে সবসময় এগুলো পড়বেন। বিশেষ করে যদি সম্ভব হয় রাত্রে তাহাজ্জুদ উঠে পড়বেন, সেজদায় যে এই দোয়াগুলো পড়ে পড়ে কানবেন, হাত তুলে কানবেন। ইনশাআল্লাহ আল্লাহ নবীজির সুন্নত দোয়ার উসিলায় হয়তো কাটাতে পারে। তা আমি বলেছি, চলে গেছে, আমি ভুলে গেছি। মাসখানেক বা কিছুদিন পরে হঠাৎ দেখে উনি আসছেন, ভাই কি খবর? তো হুজুর ভালো খবর। হঠাৎ গতকাল না পরশু বললেন ওই লোকটা, বলা নেই কওয়া নেই, কিছুই নেই। দরজায় কলিং বেল টিপে দরজা খুলে দেখে ওই লোকটা আমার হাতে দলিলগুলো দিয়ে চলে গেছে। কথা বোঝেননি? ওনার জমির দলিলটা ওনাকে দিয়ে চলে গেছে, কিছুই বলা কওয়া নেই। তাহলে আলহামদুলিল্লাহ, নবীজির সুন্নতের মুজিজা, সুন্নতের কারামত আল্লাহ আপনাকে দিয়েছেন। তাহলে না হুজুর পাইছি বটে, তবে মনটা ভালো না। তো কেন? তাহলে হুজুর এই আপনার কাছে শুনে যাওয়ার পরে নিজের জমির মায়াতেই তাহাজ্জুদে খুব কাঁদছিলাম, আল্লাহর কাছে হামা করছিলাম। কিন্তু তাহাজ্জুদে কান্দে এত মজা লাগছিল হুজুর, মনে এত শান্তি লাগছিল। এখন মনে হচ্ছে আরো 6 মাস পরে যদি দলিলটা দিত, আমি যদি আরো 6 মাস কাঁদতে পারতাম তাহলে মজা হতো। আল্লাহু আকবার। আপনি কোথায় ছুটেছেন ভাই? আমার কাছে আসবেন দোয়া শিখতে, কানবেন কার কাছে? মালিকের কাছে। তার তো কোনো স্বার্থ নেই ভাই, তিনি তো আপনার স্বার্থ চান। যেমন দুনিয়াতে নিঃস্বার্থ ভালোবাসে মা, আর মায়ের চেয়েও 100 কোটি গুণ নিঃস্বার্থ বান্ধবাসেন বান্দাকে কে? আল্লাহ। তো যেটা বলছিলাম ভাইরা, প্রত্যেক, যেমন মনে করেন আমাদের দেশে মিলাদ আছে, মাশাআল্লাহ, মিলাদের সুন্নত আছে, আমাদের নিয়ম আছে। নবীজির নিয়ম কি? প্রতি সোমবারে রোজা রাখবে, আমার জন্ম তারিখ, জন্মবার, এবং ঘরে বসে যত বেশি পারো আমার জন্য দরুদ সালাম পড়বে। আর আমাদের কথা না, ওইটুকু হবে না, আমাদের বাড়িতে দাওয়াত দাও, এক মুঠ খাওয়াও, আমরা তোমার একটা মিলাদ পড়ে দিয়ে আসবো। আপনার জন্য কোনটা উপকারী? কোন সহজ না? আর আমাদের জন্য কোনটা উপকারী? তা আমরা তো আমাদেরটা বলবই। এখন আপনি আপনার স্বার্থ দেখবেন, কথা বোঝেননি? তো যেটা বলছিলাম ভাইরা, আল্লাহকে খুশি করা সহজ, কারণ আল্লাহ নিঃস্বার্থ, বান্দার ভালো চান, আর আল্লাহ বান্দার মন বোঝেন। কাজে বান্দা যখন মন থেকে বলে আল্লাহ, যুবক মানুষ বুঝেছিলাম না, অনেক অন্যায় করেছি, মদ খাইছিলাম, মাতলামি করেছিলাম, গাঁজা গেছিলাম, আকাম করছিলাম, কুয়াম করছিলাম, আল্লাহ তখন বুঝিনি, আজকে মনটা খারাপ, আমি আর করবো না, আল্লাহ মাফ করে দাও। আল্লাহ যখন দেখেন যে সত্যই বান্দা অন্তর দিয়ে বলছে, তার মনে ব্যথা, সত্যই নিয়ত করছে যে আর করবে না, আল্লাহ সব গুনাহ মাফ করে দেন। কাজেই ভাইরা, আল্লাহর অলি হওয়া সবচেয়ে সহজ। আমি লম্বা করতে পারবো না। আল্লাহর অলি হওয়ার জন্য কয়েকটা জিনিস লাগবে। 1 নম্বর, ইমানটাকে মজবুত করতে হবে। কোনো টাকা পয়সা লাগবে না, শুধু মাবুদ আল্লাহ, আর কেউ নেই। হৃদয়ে ভরসা, নির্ভরতা, চাওয়া পাওয়ার জায়গায় একমাত্র কে থাকবেন? বিপদে আপদে কষ্টে দুঃখে একমাত্র কার কথা মনে হবে? ইউনুস নবীর মতো, আইয়ুব নবীর মতো। যত বিপদই হোক, বিপদে কার কথা মনে হবে? আর কারণ না, করতেও না, কেউ পারে না, কারোর কোনো ক্ষমতা নেই, কেউ দিতে পারে না, নিতে পারে না, একমাত্র কে? এই ঈমান মজবুত করবেন, দেখবেন আপনি অন্তরেই বুঝবেন যে আপনি আল্লাহর ওলি হয়ে গেছেন, আল্লাহর সাথে সম্পর্ক গভীর হচ্ছে। 2 নম্বর ঈমানের অংশ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইবাদতটা করব একমাত্র কার? আল্লাহর। সেই ইবাদতের তরিকা নেব একমাত্র কার থেকে? লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কোনো মুর্শিদ নেই। ইবাদত কার? আর ইবাদতের তরিকা একমাত্র কার? কোন তরিকায় ইবাদত করলে আল্লাহ কবুল করবেন, এই তরিকা, নিয়ম, পদ্ধতি আল্লাহ কাকে শিখাইছিলেন? নামাজ, রোজা, হজ, যাকাত সবই তো আল্লাহর জন্য করি। হিন্দুরা যে কাজ করে আল্লাহর জন্য করেন না? সবাই আল্লাহর ডাকে, গোলমাল তো পদ্ধতি নিয়ে, কোন কায়দায় করলে আল্লাহ খুশি হবে সেটা না। এই পদ্ধতি আল্লাহ ওহির মাধ্যমে কাকে শিখাইছিলেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ঈমানটুক যদি থাকতো ভাই, সব ঝগড়া, এই কথা সেই কথা, কোনো ঝগড়া নেই। কেউ বলছে যে নামাজের মতো নামাজ একবার পড়লেও হয়, আছে না? আছে, আপনাদের দেশে আছে। এ মুসলমান না কাফের?
কি জন্য? কারণ আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নামাজের মতো নামাজ পড়তেন না আজে বাজে নামাজ পড়তেন? সেই নামাজ কি একবার পড়লে হয়েছিল না আজীবনই পড়া লাগছিল? কেউ যদি মনে করে আমি নবীর চেয়েও বড়, তাহলে কি মান থাকে? মডেল নবীকে মানেন। আমরা ঢোল বাজায় জিকির করি, মডেলকে। জিকিরটা কার জন্য? আর কোন কায়দায় জিকির করলে আল্লাহ কবুল করবে? কাকে শিখাইছিলেন? তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকার বাইরে কিছু নেই, যা আছে সব বেঈমানি। সবচেয়ে বড় কথা ভাইরা, নামাজ সমাজে কি কেউ আছে বলবে যে খাওয়ার মতো খাওয়া জীবনে একবার খেলেই হয়? নামাজ হলো আত্মার খোরাক, যেমন দেহের খাদ্য। কেউ বলে আরে মনই ঠিক হয়নি নামাজ পড়বো কেন? ও আছে নাকি? কেউ কি বলে আরে শরীরই ভালো হয়নি খাওয়া দাওয়া করবো কেন? আছে নাকি? না খাইলে শরীর ভালো হবে কি করে? ঠিক নামাজ না পড়লে মনটা ভালো হবে? নামাজ যতদিন না পড়বেন শয়তানে আপনার মনের ভিতরে পেশাব করবে, হাঁকবে, মদবে, ঠেকাতে পারবেন না। মন ভালো তো নামাজে হবে। নামাজ পড়েন, আল্লাহর সাথে কথা বলেন, মনে সব খারাপ চলে যাবে, শান্তি লাগবে। যতটুকু আপনি আল্লাহকে ডাকতে পারেন ততটুকু। কেউ বলে আরে মারেফাত হয়ে গেলে আর নামাজ লাগে না, আছে নাকি? আচ্ছা বলেন তো, কেউ কি বলে যে শরীর সুস্থ হলে আর খাওয়া দাওয়া লাগে না? আছে নাকি? খাওয়া দাওয়া যেদিন বন্ধ করবেন ওই দিন থেকে খারাপ হয়ে যাবে, ঠিক না? কাজেই যেদিন থেকে নামাজ বন্ধ করবেন ওই দিন থেকে আবার আপনি শেষ হয়ে যাবেন। বিশেষ করে যে আল্লাহর মারেফত পেয়েছে সে নামাজ বাদ দিতে পারে না। নবীজির মারেফত ছিল না? ছিল না? উনি কি মারেফত সহ নামাজ পড়ছিলেন না নামাজ লাগেনি? হ্যাঁ। কাজেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে মডেল রাখেন, কোনো ঝগড়া থাকবে না তাদের মডেলে। নামাজ, রোজা, জিকির, দরুদ, মিলাদ, কিয়াম, মুনাজাত, দোয়া, নবীজি সাহাবীরা কি কায়দায় করেছেন। কথা নয়, কামের পদ্ধতি। কথা কি বুঝতে পেরেছেন? হ্যাঁ, আমরা আলেমের কাছে যাব, পীরের কাছে যাব, উস্তাদের কাছে যাব, কারণ আমরা উমি মানুষ, কিন্তু চেতনা থাকবে আমি নবীর তরিকা চাই। কথা কি বুঝতে পেরেছেন? এটা হলো ঈমান। এটা ঠিক রাখবেন। পয়সা লাগে না, এলেম লাগে না, শুধু মনের চেতনা মজবুত করবেন, নামাজ ঠিক মতো পড়বেন। নামাজ আল্লাহর সাথে বান্দার প্রিয়তম সম্পর্ক। আমরা আলেমুলামারা, হুজুরেরা আপনাদের সব কেড়ে নিছি, শুধু নামাজটা এখনো আছে। সাবধান, নামাজ আর রোজা এখন আপনাদের হাতে আছে, ছাড়িয়ে দিয়েছেন তো মরেছেন। কিভাবে? দোয়া এখন কাদের হাতে? আচ্ছা, আপনি কোরআন পড়েছেন, বক্সা দেয়া কাদের হাতে? হ্যাঁ, বিপদে পড়েছেন, দোয়া ইউনুস কাদের হাতে? কোরআন কদম কাদের হাতে? দেখেন, সব আমরা কেড়ে নিছি। আপনি কোরআন পড়েছেন বাপের নিয়েতে, সেটা আবার হুজুর বক্সে দেওয়া লাগে। মানে আপনি পড়েছেন, আল্লাহ নিইনি, ওটা বাতাসে ভেসে বেড়াচ্ছে, হুজুর বলার পরে আপনার বাপের কাছে যাবে। কি অদ্ভুত কথা! আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দোয়া ইউনুস পড়ে আল্লাহর কাছে কেউ যদি দোয়া করে আল্লাহ কবুল করবেন। কারণ দোয়া ইউনুস মানে কি? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ, তুমি ছাড়া কোনো মাবুদ নেই। অর্থাৎ বিপদে পড়ে ডাকার মতো, বিপদ তরানোর মতো, নজর দেওয়ার মতো তুমি ছাড়া কেউ নেই। ইন্নী কুনতু মিনাজ জালিমিন মানে আল্লাহ আমি জালেম হয়ে গেছি, আল্লাহ আমি ভুল করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, আর আমার অন্যায়ের কারণেই এই বিপদটা আসছে। আল্লাহ মাফ করে আমাকে মুক্ত করো, ঠিক না? দোয়া ইউনুসের মূল কথা হলো আল্লাহর কাছে স্বীকার করা যে আল্লাহ আমার অন্যায় এই বিপদটা এসে, আল্লাহ বিপদ তুলে নাও, ঠিক তো? তা আপনার উপর বিপদ আসছে, কার অন্যায়? আমার অন্যায়, ঠিক না? আপনার উপর বিপদ আসছে, কার অন্যায়? হ্যাঁ, এখন এই লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন কে বলবে? আমি। এখন আমরা দেখলাম যে যদি আপনি বলেন তাহলে তো আপনিই পেলেন। আমরা একটা নতুন নিয়ম বানাইছি, খতম। হাদিসে কিন্তু খতমের কথা নেই, আপনি যা পারেন পড়বেন আর কানবেন। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ দোয়া ইউনুস রাসূল মাফ করে দাও। কিন্তু আমরা বললাম খতম। খতম মানে কত? 1 লাখ, 100 লাখ। আপনি শুনেই তো ধমকে গেছেন যে আমি তো একা পারবো না। তাহলে সিস্টেম দেখেন আমরা কি সুন্দর বানাইছি। এখন আমরা গেলাম 40 জন, কোন দেশে আমি জানি না কুষ্টিয়া আছে কিনা, 40 জন আলেম লাগবে, এসে তারা দোয়া ইউনুস পড়বে, পড়ে আপনার জন্য দোয়া করে দিয়ে যাবে। আর আমি দেখেছি যখন বাড়িতে হুজুরা দোয়া করতে যায়, বাড়ির লোকেরা কিন্তু দোয়ায় শরীক হয় না। আপনারা দেখছেন, খাওয়া দাওয়া আর সে অ্যারেঞ্জমেন্ট ব্যস্ত থাকে। তাহলে 40 জন আলেম কানছে, আল্লাহ আমি জালেম, আল্লাহ আমি জালেম, আল্লাহ আমি জালেম, আল্লাহ আমি জালেম। আর যার জুলুমের কারণে বিপদটা এসেছে সে কিন্তু একবারও কানছে না। তো ভাইরা, এটার নাম ইসলাম। তো যেটা বলছিলাম ভাইরা, সব আমরা কেড়ে নিছি, আরও অনেক কথা বলা যেত। এখন নামাজটা হাতে আছে, আল্লাহর রাস্তে নামাজটা ছাড়বেন না, নামাজ ধরে রাখেন।
আপনি আল্লাহর অলি হয়ে যাবেন। যে যেভাবে পারেন, তবে বিশেষ করে যুবকদের বলবো, তোমাদের সামনে জীবনটা বড় কঠিন, কিছু বলার ইচ্ছা ছিল বলা হলো না। যৌবন মানে অস্থিরতা, গ্রোথ। আর বর্তমানে আন্তর্জাতিক বাণিজ্যিক সাম্রাজ্যবাদ, টাকার যারা কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন টাকার মালিক, যারা মিডিয়ার মালিক, তারা আমাদের রক্ত চুষে আরো টাকা বানাতে চায়। এত শত কোটি ব্যাংকে আছে, তারপরেও লুট করে। এটা একটা রোগ। এই টাকাওয়ালারা যুবকদের, যুবতীদের যৌবনের উচ্ছলতাকে এক্সপ্লয়েট করে। বিশ্ব ভালোবাসা দিবস, অমুক দিবস, তমুক দিবস, পহেলা বৈশাখ, 31st নাইট, এই দিন সেই দিন, অমুক দিয়ে কেন কেন করো, এই করে তাদেরকে এক্সপ্লয়েট করে। ঠিক আছে না? কেউ বলে না ভালোবাসা দিবসে মা বাবাকে ভালোবাসো, বলে নাকি? দেশকে ভালোবাসো বলে না? এইসবে তো আয় হবে না। ওই মেয়েটাকে ভালোবাসো, দুটো টি শার্ট কেন, দুটো ওকে দাও, মোবাইল কেন, সিম দাও। আর এই একবার শুরু করে দিলে মোবাইলও চালু থাকবে, সিমও চলতে থাকবে, কেনাকাটাও চলতে থাকবে। কিন্তু ওই ছেলেটার জীবন শেষ। ঠিক না? 31st নাইটে, শীতের প্রচন্ড কষ্টে, 31st নাইট হলো প্যাগানিজম। এই যে পয়লা বৈশাখ 31st নাইট করি, এটা হলো প্যাগান ধারণা, প্রকৃতি পূজা। সেটা কি? বছরের শুরুর দিনে আমরা যদি খুব ভালো করি, তাহলে পুরো বছর ভালো থাকবে। আমরা এখন বলি, আমাদের বিশ্ববিদ্যালয়ে ছেলেরা লেখে বিজ্ঞান ভিত্তিক শিক্ষা চাই। তো ভালো কথা, লেখা হলো ইসলামী লাগবে না, এই জন্য লেখে। তাছাড়া বলেন তো, আমরা যখন বলি এসো হে বৈশাখ, এসো এসো এসো, এটা তো বিজ্ঞান ভিত্তিক। বৈশাখ তো শোনে, বৈশাখ শোনে না? কি উদ্ভট! সেই বর্বর যুগের বর্বর প্যাগানিজম আমরা ডেকে আনিছি, বৈশাখকে ডাকছি এসো হে বৈশাখ, এসো হে বৈশাখ। তার আগে ছিল, আমাদের দেশেও ছিল, বৃষ্টি না হলে গায়ে কাদা মাদা মাখতো, জানেন আপনারা? এটা হলো প্রকৃতি পূজা। অর্থাৎ আমরা কাদা মাখছি, আসমান হয়তো আমাদের কাদা দিকে একটু বৃষ্টি দিয়ে দেবে। কথা বোঝেননি? পয়লা বৈশাখে ঢোল বাজাচ্ছি, তাহলে সারা বছর বোধহয় ঢোল বাজানো হবে। বুঝলাম। কিন্তু পহেলা বৈশাখে, সামনে কাল বৈশাখী, আসো আমরা পহেলা বৈশাখে সবাই অন্তত গরিবদের জন্য একটা ভালো বাড়ি বানিয়ে দেব। গরিবদের ঝড় আসছে, একটু খুঁটিগুলো মজবুত করে দেব, দুটো পলিথিন কিনে দেব। বছরের প্রথম দিন আমরা মানব সেবা দিয়ে, কল্যাণ কর্ম দিয়ে শুরু করবো, যেন পুরো বছর ভালো থাকে। কেউ বলে নাকি? কারণ এই কথা বললে তো ভিসা নেই, বাণিজ্য চলে না। খাও খাও, পয়লা বৈশাখে যদি শাড়ি একটা না দিতে পারো, তাহলে দড়ি একটা কিনে দিও। বড় দুঃখ। বর্বরতা একেবারে পুরো দেশটাকে বর্বরতায় ভুলে দিয়েছে। বিশ্বাস করেন ভাইরা, কোনো সভ্যতা আর নেই। মানুষকে খাইয়ে দিয়ে, ত্যাগ করে, মানুষকে ত্রাণ করে, উদ্ধার করে, মানুষকে পানি থেকে তুলে যে আনন্দ, এটা আমরা আর এখন জানি না। আমরা শুধু জানি খাও খাও খাও, ভোগ করো। আমাদের যত ভিডিও গেমস, শুধু মারো, গুলি করো, ধাক্কা মেরে ফেলে দাও, উদ্ধার করো, ত্রাণ করো, প্রেম করো, এটার কিছু নেই। এই যুবকদের, আমি অনেক কিছু বলার ছিল ভাইরা, বলার সময় নেই। যুবকদেরকে এভাবে যৌবনকে এক্সপ্লয়েট করা হচ্ছে। তোমরা যদি যৌবন চাও, তাহলে আমার কোনো কথা তোমাদের শোনার দরকার নেই। তবে যদি তোমরা জীবন চাও, যৌবন 40-এ শেষ, কিন্তু জীবন হয়তো 90 পর্যন্ত চলবে। যদি যৌবনেই শেষ না হয়ে জীবন পর্যন্ত চলে যেতে চাও, সুন্দর করে অন্তত শেষ জীবনটা আল্লাহর সাথে সম্পর্ক রেখে একটা অন্তরে তৃপ্তিময় অন্তর নিয়ে বেঁচে থাকতে চাও, তাহলে অন্তত নামাজটা কোনোভাবে ছাড়বে না। আর যেটার জন্য কথাটা বললাম, একটু প্রাণবন্ত, আমাদের বুড়োদের মতো নামাজ পড়ো না। অটো নামাজ, কম্পিউটারে সুইচ টিপলে অটোমেটিক বুট হয়ে উইন্ডো খুলে থাকে। নামাজে আল্লাহু আকবার বললে অটোমেটিক আসসালামু আলাইকুম, নামাজ শেষ। একেবারে কম্পিউটারাইজড নামাজ। কি সূরা পড়েছি ইমাম তাও জানি না, আমি কি পড়েছি তাও মনে নেই। এই নামাজে ফরজ আদায় হবে, কিন্তু নামাজের মজা পেলেন না ভাই। নাক দিয়ে খাওয়া যায় না? নাক দিয়ে খাইলে খাওয়া যায়, পাইপ দিয়ে দেওয়া যায়, কিন্তু নাক দিয়ে খাইলে মজা পাওয়া যায় না।
তো নামাজটাকে মজাদার করো, নামাজের সূরাগুলোর অর্থ বুঝো, দোয়াগুলোর অর্থ বুঝো, অল্টারনেট অনেক দোয়া শিখো। নামাজের ভিতরে রুকুতে সেজদায় আল্লাহর কাছে চাইতে হওয়ার জন্য ছোট্ট ছোট্ট মাসনুন দোয়াগুলো শিখে নিও। হিসনুল মুসলিম বই আছে, আমার রাহে বেলায়াত আছে, বিভিন্ন সহি সুন্নাত ভিত্তিক বই আছে, শিখে নিও ছোট্ট ছোট্ট দোয়া, একটু বুঝে নামাজ পড়ো। ইনশাআল্লাহ জীবনে অনেক কষ্ট আসবে, ব্যথা আসবে, বেদনা আসবে, সমস্যা আসবে, কিন্তু এই নামাজ ইনশাআল্লাহ তোমার সব সমস্যা দূর করে দেবে, আল্লাহর রহমতের সাথে তোমাকে জড়িয়ে রাখবে, মৃত্যুর পরে আল্লাহর ওলি বান্দাদের সাথে তোমার স্থান হয়ে যাবে। এরপরে আর লম্বা বলবো না, আপনারা অনেক কিছু জানেন। হালাল উপার্জন নির্ভর করার চেষ্টা করবেন। আল্লাহ সবচেয়ে নারাজ হন মানুষের ক্ষতি করলে। কথা কি বুঝতে পারছেন? আমরা মুসলমানরা বুঝি না, আমরা বোনের হক, স্ত্রীর হক, স্বামীর হক, মায়ের হক মেরে দিয়ে, ওজনে কম দিয়ে হজ উমরা করি। ভাই লাভ নেই, জীবনে হজ করবেন না, মসজিদে 1 টাকা দেবেন না, কিন্তু বোনের 20 টাকা দিয়ে দেন, বউয়ের 20 টাকা দিয়ে দেন, মায়ের 20 টাকা দিয়ে দেন, ইনশাআল্লাহ আপনি আল্লাহর ওলি হয়ে যেতে পারবেন। হুজুরের 2000 হাদিয়া দিলেন, যদি আল্লাহকে খুশি করতে দেন নফল দান, আর হুজুরের নেক নজরের জন্য দেন শিরিক। আর আপনি এই দানটা নফল, আর আপনার বউয়ের পাওনা, বোনের পাওনা, ভাইয়ের পাওনা এটা ফরজ। কাজেই সবসময় মনে রাখবেন আল্লাহ মায়ের চেয়ে আপন। মা সহজেই মাফ করে, ঠিক না? ভাই বোনকে সহজে মাফ করে। কাজেই আল্লাহর কোনো বান্দা যেন আমাদের দ্বারা ক্ষতিগ্রস্ত নয়, বিশেষ করে আমাদের সাথে যারা থাকে, আমার স্ত্রী, আমার স্বামী, আমার ভাই বোন, ছেলে মেয়ে, তাদের পরে ইনসাফ করা আমাদের দায়িত্ব, তাদের হক আদায় করার দায়িত্ব। পাড়া প্রতিবেশী লম্বা বলতে পারবো না, আমি মানুষের উপকার করতে না পারি, অন্তত কারোর হক নষ্ট না হয়। 2 নম্বর, সাধ্য হলে মানুষের উপকার করা। তাহাজ্জুদের নামাজ পড়ার চেয়েও মানুষের উপকার করার সওয়াব অনেক বেশি। এগুলো করবেন। বেশি লম্বা আর বলতে পারবো না, ছোট্ট ছোট্ট কয়েকটা আমল বলবো। একটা আমল খুব কঠিন, দেখেন পারেন কি না। আপনারা জানেন মানুষে মানুষে, মুসলমানে মুসলমানে হিংসা করা আল্লাহর ফরজ ইবাদত, ঠিক না ভাই? নবীর সুন্নত তো। এই মসজিদে ফজরের নামাজের জামাতে অল্প মুসল্লি আসে না? একজন জামাত, একজন তবলিগ, একজন চরমোনায়, একজন ফুরফুরা, একজন কওমি, একজন আলী, এরকম না? এরাই তো জামাতে নামাজ পড়ে। এরা পরস্পরে ভালোবাসে না একটু? হ্যাঁ, তাহলে বোঝা গেল যে এই গ্রামের সবচেয়ে দিনদার মানুষেরা যে কাজটা করে সেটা নিশ্চয় আল্লাহর কোনো ভালো ইবাদত। ভালো ইবাদত না? শোনেন, শয়তান তো মানুষের জাহান্নামে নেবে মদ দিয়ে, জেনা দিয়ে, ব্যভিচার দিয়ে, কিন্তু আল্লাহর যারা ভালো বান্দা, মদ খাবে না, আকাম করবে না, বিড়ি খাবে না, সিগারেট খাবে না, দাড়ি সাজবে না, নামাজ কাজা করবে না, জান্নাতে যাওয়ার জন্য কোট করে বসে আছে। এই রকম বান্দাদের কি শয়তান জাহান্নামে নেওয়ার চেষ্টা করবে? করবে না? কি করবে? ওরা তো মদও খাবে না, ওরা নামাজ কাজা করবে না, দাড়িও ছাটবে না, কি করে নেবে? এই জান্নাত পাগল মানুষদেরকে দোজকে নেওয়ার জন্য শয়তানের 3টে অস্ত্র আছে: শিরিক, বিদআত আর হিংসা। শিরিক বিদআতের কথা এখন আর বলবো না, হিংসাটা শোনেন। হিংসা মদ খাওয়ার মতো একটা হারাম কাজ। কোনো মুসলমানকে দুশ্মন মনে করা, তাকে শত্রু মনে করা মদ খাওয়ার মতো হারাম কাজ। এটাকে বুগদ বলে আরবিতে। তবে মদ খেলে একটা গুনাহ হয়, আর হিংসা বিদ্বেষে গুনাহ তো গুনাহ হয়, নেক আমল পুড়ে পুড়ে ছাই হয়ে যায়। তাহলে শয়তানের কোনটাই লাভ বেশি? হ্যাঁ, এই জন্য যাদের নেক আমল নেই তাদের হিংসা কম। দেখবেন নাচ গান করে, সিনেমা করে, কিন্তু এত হিংসা করে না। কিন্তু আমরা যারা দিনদার তাদের ভিতরে হিংসা বেশি, কারণ শয়তান জানে এরা 2-1 বার নাচ গান করলে দোজখে নিয়ে যাবে না, তওবা করে জান্নাতে চলে যাবে। কাজে এমন কাম দেব যেমন সব নেক আমল পুড়িয়ে ছাই হয়ে যায়। তো ভাইরা, হিংসা শিক্ষা হয় 2 দল মানুষ। এক দল হলো রাজনৈতিক নেতারা, তাদের স্বার্থটা কি? ক্ষমতায় যাওয়া, ঠিক না? তারা ক্ষমতায় যাওয়ার জন্য আমাদেরকে কি শিখায়? ও দেশের দুশ্মন, ও স্বাধীনতার দুশ্মন, ও জাতির দুশ্মন, ওর দুর্বিন, ওর মার ধর, এগুলো, ঠিক না? আর এক শ্রেণীয় হিংসা শিখাইছিল হুজুররা। কি স্বার্থে? মুরিদ, মহব্বত, ভক্ত ঠেকানোর স্বার্থে। তা আমরা রাজনীতিও করব, হুজুরদের কাছেও যাবো। আমি কোনো হুজুরের খারাপ বলছি না, তবে আপনারা একটা পরামর্শ দিচ্ছি, আমার কথাই, রাজনীতিবিদের কথাই নিজের মনে হিংসা আনবেন না। হুজুরদের কাছে যেতে হবে, উপায় নেই। তবে হুজুর যদি হিংসার কথা বলে, আল্লাহ হুজুর যা বোঝে বোঝে, আমিও তো বুঝি শুধু নে, তোমার নবীর সব উম্মতের আমি ভালোবাসি। কথা বোঝেননি? আল্লাহর প্রিয় সবচেয়ে বড় ইবাদত হলো যে আপনি আল্লাহর দিকে তাকিয়ে
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকিয়ে যে অন্তত লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছে, আল্লাহ আল্লাহ রাসূলকে মানে, অস্বীকার করার মতো কিছু করেনি, এরকম সকল ইমানদারকে আপনার ভাইয়ের মতো, আপন ভাইয়ের মতো, রক্তের ভাইয়ের মতো তাকে ভালোবাসবেন, তার জন্য দোয়া করবেন। এটা হলো আল্লাহর প্রিয়তম একটা নেক আমল। যখন আপনার এই অন্তরের ভালোবাসাটা আল্লাহর জন্য হবে, আলেম উলামা সব আলেম, আল্লাহ আমি অত বুঝি নে, অমুক হুজুর দিনের কথা বলে, অমুক হুজুর দিনের কথা বলে, হুজুর অমুকের অমুকটা ভালো লাগে না, আল্লাহ তোমার নবীর সুন্নত দেখে সবাইকে ভালোবাসি, সব আলেমকে তুমি হেদায়েত করে দাও, সব মুসলমানকে হেদায়েত করে দাও। অন্তর দিয়ে সব মুসলমানকে ভালোবাসবেন, আল্লাহ আল্লাহ রসুলের দিকে তাকিয়ে আর কারোর দিকে তাকাবেন না। একজন মানুষ আমার নবীকে ভালোবাসে বুঝি, নবীর কথা বলে, আল্লাহর কথা বলে, কিন্তু আমাদের ইমাম আবু হানিফাকে ভালোবাসে না, তার বিরুদ্ধে কথা বলে, ওই লোকটাকে আমরা ভালোবাসবো না হিংসা করব? যদি ভালোবাসেন তাহলে বুঝতে হবে না, আল্লাহর আপনার কলবে ইমাম আবু হানিফার চেয়ে আল্লাহ এবং আল্লাহ রসুল বড়। আর যদি ও আল্লাহর কথা যাই বলে, নবীর কথা, যেহেতু আবু হানিফার মিডিয়ায় আসেনি, ও ভালোবাসি না, তাহলে বোঝা যাবে আপনার কাছে আবু হানিফা আল্লাহ আল্লাহ রসুলের চেয়েও বড়। খবরদার এরকম যাবেন না। মনে করেন একজন আলেম নেককার মানুষ আল্লাহ আল্লাহ রসুলের কথা বলে, বুঝি শরীয়তে কোরআন হাদিসের কোনো কথা খেলাফ করছে না, দাড়ি রাখে, নামাজ পড়ে, যাকাত দেয়, হারাম করে না, কিন্তু সে আমার পীর সাহেবকে গাল দেয়, অথবা আমার দলকে জামাত ইসলামকে গাল দেয়, অথবা আমার তবলিগকে গাল দেয়, আমি তার ভালোবাসবো না ঘৃণা করবো? যদি ঘৃণা করে বুঝতে হবে আমি আল্লাহর মহব্বতে না, দলীয় মহব্বত এসে গেছে। আর যদি বুঝি যে আমার দল পছন্দ হয় না, সে বোঝে না, ঠিক আছে, কিন্তু আল্লাহ আল্লাহ রসুলে তো মহব্বত করে, আমাকে ভালোবাসতে হবে। এই ভালোবাসা পয়সা লাগে না, কিন্তু এর মাধ্যমে ঈমান মজবুত হয়, আল্লাহর পথে চলা সহজ হয়। কথা কি বুঝতে পেরেছেন? দ্বিতীয় আরেকটা কাজ, সেটা হলো সবসময় আল্লাহর জিকির এবং দোয়ায় জবানটাকে রত রাখবেন। জিকির দোয়া করার জন্য অজু গোসল জরুরি না, জিকির এবং দোয়া দুটো বিষয় বোঝেন। দোয়াও জিকির, আল্লাহ আল্লাহ আমার বউটা ঝামেলা করছে, আল্লাহ ঠিক করে দাও, মেয়েটা শাশুড়ি অত্যাচার করছে, ঠিক করে দাও, আল্লাহ আমার এইটা লাগবে দাও। রিক্সা চালাচ্ছেন অথবা রান্না করছেন আর বলছেন, এটাও কিন্তু দোয়া এবং জিকির। কোনো মুসলমান নারী পুরুষ যে কোনো অবস্থায় মাথায় কাপড় থাক না থাক, গায়ে কাপড় থাক না থাক, অজু থাক না থাক, যখন আল্লাহর সাথে কথা বলে, আল্লাহর কাছে কিছু চায়, আল্লাহর কাছে মনের আবেগ প্রকাশ করে, যতক্ষণ সে কথা বলে একটা ফরজ ইবাদত পালনের মতো সওয়াব তার আমলনামায় জমা হতে থাকে। কারণ আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুআ হুয়াল ইবাদাহ। 2 নম্বর ভাইরা, এর মাধ্যমে এই সওয়াব ছাড়া আমরা কয়েকটা লাভ পাই। 1 নম্বর হলো, আপনি যে চাইলেন, আল্লাহ কোনো চাওয়া ফেরত দেন না। হাদিস শরীফে আসছে, যে কোনো বান্দা বান্দি যখন আল্লাহর কাছে কিছু চায়, আল্লাহ হয় তাকে ওই জিনিসটাই দেন, নইলে এই দোয়ার বিনিময়ে একটা বিপদ কাটিয়ে দেন, নইলে তার জন্য জান্নাতের সওয়াব জমা করে রাখেন, আপনার লস নেই। 3 নম্বর হলো ভাইরা, এই যে দোয়া আমরা করছি কার কাছে? এই আল্লাহর সাথে আমাদের কল্পটা জুড়ে গেছে। যেমন মোবাইলের চার্জ দেওয়ার জন্য কারেন্টটা জুড়তে হয় না, কল্পকে চার্জ দিতে হলে আল্লাহর সাথে জুড়তে হয় জিকিরের মাধ্যমে। এই যে আল্লাহর সাথে কথা বলছেন, আপনার কালবের ভিতরে আল্লাহর রহমত, বরকত, বেলায়েতের চার্জ আসছে। আপনি যতক্ষণ দোয়া করতে থাকবেন, কাল্ব শক্তি পাবে। এই জিকিরের মাধ্যমে আপনার অন্তরের ভিতরে গুনার প্রতি ঘৃণা আসবে, নেক আমলের প্রতি মহব্বত বাড়তে থাকবে। কথা কি বুঝতে পেরেছেন? ঠিক তেমনই যখন বসে থাকবেন রিকশায়, কাজে কর্মে, রান্নাঘরে, নবীজি শেখানো মাসনুন দোয়াগুলো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ইত্যাদি পড়বেন। তৃতীয় হলো এলেম। এলেম ছাড়া আল্লাহর ওলি হওয়া কঠিন। সবসময় চেষ্টা করবেন কিছু দিন শেখার। যারা পড়তে পারেন কিতাব পড়বেন, কোরআন পড়বেন, কোরআন বোঝার চেষ্টা করবেন, হাদিস পড়বেন, আলেমদের লেখা বই পড়বেন। কারণ আল্লাহ প্রথম হুকুম করেছেন কি কোরআনে? ইকরা, মানে শোনো, ঠিক না? তাহলে আমরা কি পড়ে মুসলমান না শুনে মুসলমান? না, পড়তে হবে। আল্লাহর মরণের পরে শেষ প্রশ্ন হলো পড়া। আল্লাহ ফেরেশতারা বলবে তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীকে, ঠিক না? যে ফেল করবে সে কি বলবে? হা হা লা আদরি সামিআতুন নাস ইয়াকুলুনা শাইয়ান ফাকুলতুহু। হায় হায়, আমি তো জানি না। মানুষেরা কিছু বলতো, শুনতাম, আমিও বলতাম, এখন মনে আসছে না। এটা শোনা আল্লাহ না পড়া আল্লাহ?
এই উত্তর দিতে পারবে না। আর যে সহি উত্তর দেবে তাকে ফেরেশতারা 4 নম্বর প্রশ্ন করবে, বিমা দারাই মা আদরাক, তুমি এই 3টে উত্তর জানলে কি করে? সে কি বলবে? কারাতু কিতাবাল্লাহ ওয়া সাদ্দাকতু আয়াতিহি ওয়া ফি বা'দিল হাদিস সাদ্দাকতু রাসূলুল্লাহ। আমি আল্লাহর কিতাব পড়েছিলাম, আল্লাহর কিতাবের আয়াতে আয়াতে যে কথা আছে আমি বুঝে ওটাকে সত্য বলে মেনে নিয়েছিলাম। পড়াউল্লাহ না শোনাউল্লাহ? তো দেখেন ভাইরা, শোনাউল্লাহর পাশের ব্যাপারে কিন্তু সন্দেহ আছে। এই জন্য চেষ্টা করবেন পড়াউল্লাহ হতে। যদি লেখাপড়া না জানেন, অনেকে আসেন জানেন না, ইমাম সাহেবকে বলবেন ভাই কোরআনের তর্জমা করে করে শোনাও, হাদিসের তর্জমা শোনান, অথবা ক্যাসেটেও পাওয়া যায় অনেক ভালো তর্জমা, সেগুলো শুনবেন। আর আলেমদের বই পড়বেন, এলেম বাড়ানোর চেষ্টা করবেন। এটা বড় ইবাদত, আল্লাহর প্রিয় ইবাদত। সর্বশেষ যেটা বলবো ভাইরা, সেটা আল্লাহর সাথে বড় বিজনেস, আল্লাহর ওলি হওয়ার জন্য বড় পথ, সেটা হলো মানুষদেরকে আল্লাহর পথে ডাকা। কথা বোঝেননি? আপনাদের এই মসজিদের আশেপাশে বেনামাজি মানুষ নেই? গত 10 বছর 20 বছরে কয়জন বেনামাজি মানুষকে আপনি নামাজের দাওয়াত দিয়েছেন? দিয়েছেন? আল্লাহ কিন্তু ধরবে। ভাইরা, আমরা মানুষকে ঘৃণা করি, ও নামাজ পড়ে না, ও ভালো না। ভালো তো না, ওকে ভালো বানানো আল্লাহ ধরবে তো। ও তো কিয়ামতের দিন বলবে আল্লাহ অমুক আমার দোকানে বাজার করতো, আমার সাথে চা খেত, নামাজ না পড়লে যে আমাকে তো বুঝায়নি, আল্লাহ ওরও ধরতে হবে। তো ভাইরা, মানুষকে ভালো কথা বললে কি লাভ? আপনি কিছুই না, ভাই চল না মসজিদে যাই, নামাজটা পড়, ফরজ নামাজ পড়ে চলে আসবি, ভাই চল, ভাই আমার কাপড় পাক নেই, কাপড় লাগে না, কাপড় না পাক থাকলে যদি পাকের ব্যবস্থা নেই, না পাক কাপড়, চল না ভাই যাই, জোকের মতো ধরবেন। কথা বোঝেননি? আপনি যদি একজন মানুষকে একটা ভালো কথা বলেন, ও মানুক আর না মানুক, আপনার আমলনামায় বিরাট একটা সৎকার সওয়াব জমা হয়ে যাবে। আর ও যদি এই কথাটা শোনে, আপনার কথায় কোনো লোক যদি ভালো হয়, এর চেয়ে বড় বিজনেস নেই। একটা মানুষ যদি আপনার কথায় ভালো হয়েছে, আল্লাহর পথে এসেছে, খারাপ কাজ ছেড়ে দিয়েছে, ভালো কাজ শুরু করেছে, ও জীবনে যত ভালো কাজ করবে, ওর কারণে কিয়ামত পর্যন্ত যত ভালো কাজ হবে সমান সওয়াব আপনার আমলনামায় জমা হয়ে যাবে। আল্লাহর সাথে এসছে বড় বিজনেস নেই ভাইরা। তো ভাইরা, আমরা বুঝি না, আমার লম্বা সময় নেই, আমি 11টায় চলে যাব, পাকশি যাব এখন আল্লাহ যদি নেন। একজন ইন্স্যুরেন্স কোম্পানি যখন আপনার কাছে আসে, নানান কথা বলে, আপনি যখন রাগ করেন, আরে তো ওগুলো টাউট বাটপারি চিটারি, ও কি রাগ করে? কেন? ওর রক্ত মাংসে রাগ নেই কেন? ওর স্বার্থ আছে, আপনাকে ঢুকাতে পারলেই কমিশন পাবে, তা আপনার স্বার্থ আছে না? আপনি যদি মসজিদে ঢুকান, আপনাকে কমিশন দেবে কে? তো এইদিকে একটু খেয়াল করেন না, ভাই চল মসজিদে, আরে বাদ দে, আপনি বলেন আলহামদুলিল্লাহ সওয়াব আমার বাড়লো, ভাই চল না, তোর আমি মসজিদে ঢুকে আমি জান্নাতে যাবো, তুই চল, একদিনের জন্য চল না ভাই, তোর পা ধরাই ধরি, অসুবিধা আছে? মানুষদেরকে ভালো পথে ডাকবেন, এর চেয়ে বড় ইবাদত নেই। প্রত্যেকেই নিয়ত করেন না মাসে একটা মানুষ আমি নামাজি বানাবো, চেষ্টা করেন। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন, আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। একটা প্রশ্ন, শিশু বাচ্চাদের পেশাব কাপড়ে লাগলে নামাজ হবে কিনা? পেশাব নাপাক, ধুয়ে ফেলতে হবে, হাদিসে আসছে। ছোট একেবারে দুগ্ধবচ্চ বাচ্চাদের, ছেলে বাচ্চার পেশাব এক ধারায় পড়ে, সেখানে পানি ঢেলে দিতেন। মেয়ে বাচ্চাদের পেশাবের দুটো সমস্যা, ডাক্তাররা বোঝেন। একটা হলো তাদের পেশাব আর পায়খানা একসাথে আসে, কাজে পেশাবের পানির সাথে পায়খানা থাকতে পারে। আর একটা হলো ছিটিয়ে পড়ে, এই জন্য এটা ভালো করে ধোয়ার কথা বলা হয়েছে। তো সর্ব অবস্থায় ধোয়ার কথা আসছে, এই জন্য আপনারা নামাজের জন্য আলাদা কাপড় রাখবেন। মায়েরা যারা নামাজ পড়েন অন্তত চেষ্টা করবেন এটা নামাজটা অন্তত আলাদা কাপড়ে পড়ার, পাক কাপড়ে পড়া। যদি একান্ত অসুবিধা, জায়গাটুকু ধুয়ে নেবেন, পানি ঢেলে নেবেন। আল্লাহু তাআলা আলাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাল্লাম। আমার বইগুলো আছে এখানে, অল্প কিছু সময় থাকবে, আপনারা যদি চান বইগুলো দেখে যাবেন। আল্লাহু আলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।